পিৎজার থেকেও বেশি স্বাদের হবে এই রেসিপিটা। খুব সহজ, মাত্র 10 মিনিট সময় লাগে তৈরি করতে। ঘরে তৈরি করে নিলে অবশ্যই হেলদি হবে। তো চলে এসেছি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমার এখানে এই স্ন্যাক্সটা তৈরি করতে লাগবে দুটো ডিম আমি একটা বাটিতে দেখো ভেঙে নিচ্ছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো। আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের অমলেট যেরকম আমরা করি ফেটিয়ে নিই ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের পরিমাণটা এখানে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি একটা পাশে রেখে দেবো। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মানে 1 টিস্পুন পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আমাদের কিন্তু আর তেলেরও দরকার হবে না, সেই জন্য রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি। এরকম হেলদি টেস্টি একটা স্ন্যাক্স তোমরা কিন্তু খুব সহজেই ইজিভাবে ঘরে তৈরি করে নিতে পারো। এবার আমি যে ডিমটা গুলে রেখেছিলাম তার থেকে 1 হাতা ডিমের গোলা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আগেই বললাম ডিমের পরিমাণটা যার যার নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। যেহেতু আমার এখানে 2টো ডিমের প্রয়োজন হয়েছে, আমি তো এই 2টো ডিমই ব্যবহার করেছি। এবার আমি এর উপরে দিয়ে দেবো একটা হাতে গড়া আটার রুটি। দেখো, আটার রুটি অনেক সময় ছোটরাও বায়না করে পিৎজা খাওয়ার জন্য, সেই সময় কিন্তু এইভাবে সহজেই ঘরে হেলদিভাবে বানিয়ে দিতে পারো। মাত্র 10 মিনিট সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। উপর থেকে একটু চিজ দিয়ে দিলাম, আমি গ্রেটেড মোজারেলা দিয়ে দিয়েছি আমি এখানে। তোমরা চাইলে যে কিউব চিজ পাওয়া যায় সেটাও গ্রেট করে দিতে পারো, অথবা চিজ স্লাইস যে পাওয়া যায় সেটাও দিতে পারো। যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দিতে পারো। কিছুটা সবজি আমি কেটে রেখেছিলাম, যে সবজিগুলো আমি ইউজ করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে টমেটো দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, খুব সামান্য আর কি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই স্ন্যাক্সটা হেলদিও কিন্তু, যেহেতু আমি ময়দা না আটার ব্যবহার করেছি, আটার রুটির ব্যবহার করেছি, এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, যেটা অ্যাভেলেবেল যার কাছে সেটাই দেবে, তবে খুব বেশি প্রয়োজন হয় না। দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। চাইলে তোমাদের কাছে মাশরুম থাকলে মাশরুমও দিতে পারো। আমি উপর থেকে একটু পিৎজা সিজনিং দিয়ে দিলাম। এটা দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে আর খেতেও খুব সুন্দর হয়। উপর থেকে আবারও আমি 1 হাতা মতন ডিম, যে গোলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। উপর থেকে আর একটু গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আরেকটা রুটি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে দেবে। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে প্রথম থেকেই একদম লোয়ে রাখবে, ফ্লেম বাড়াবে না, ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এটাকে কিন্তু করতে হবে। এবার উপর থেকে আবারও যেটুকু ডিম বেঁচেছিল ডিমের গোলা, আমি সেটুকু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো উপর থেকে আবার সেই টমেটো কুচি।
যে যে জিনিসগুলো আমি ভেতরের পোর্শনে ব্যবহার করেছি সেইগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও উপর থেকে। কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, এই সবজিগুলো খুব সহজেই নরম হয়ে যায়, তাই এগুলোই আমি ব্যবহার করেছি। এর মধ্যে যদি তোমরা অন্য কোনো সবজি দিতে চাও, যেমন গাজর একটু গ্রেট করে দেবে, আর বাঁধাকপি দিলেও গ্রেট করে দিতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগে খেতে। তো আজকে আমি শুধুমাত্র ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে করেছি, বাঁধাকপি বা গাজর দিইনি। ওটা দিলে গ্রেট করে দিতে হবে। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আবারও চিজ দিয়ে দেবো উপর থেকে। এই টপিংটা খুব ভালো করে সাজিয়ে নেবে, একদম পিৎজার মতন দেখতে হয়, আর খেতে কিন্তু পিৎজার থেকেও ভালো হয় আর হেলদি হয়। উপর থেকে আবার একটুখানি পিৎজা সিজনিং দিয়ে দিলাম আমি, দেখো। এবার কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ঢেকে দেবো। উপর থেকে সামান্য কয়েক ড্রপ তেল দিয়ে দিলাম, আমি সাদা তেলই ইউজ করছি, চাইলে তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো। 5 মিনিটও আমি ঢেকে রাখিনি, দেখো উপরের চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এই সময় আমি এটাকে একটু উল্টে নেব, উল্টে নেবার প্রয়োজন হতো না, দেখো সবজিগুলো নরম হয়ে গেছে। তো সবজিগুলোর গায়ে যাতে একটা পোড়া পোড়া দাগ আসে, সেই জন্য আমি এটাকে একটু উল্টিয়ে দেবো। 10 মিনিটও সময় লাগে না এটা তৈরি করতে, খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাড়িতে তৈরি করে নিজেরাও খেতে পারো, ছোটোদেরও দিতে পারো। ছোটরা কিন্তু এটাকে পিৎজা মনে করেই খাবে, আর খেতে কিন্তু খুব ভালো আর হেলদি। এক মিনিট মতন আমি একটু এই পাশটা সেঁকে নেব। একদম লো ফ্লেমে রাখবে ফ্লেমটাকে, কারণ চিজ আছে, নাহলে কিন্তু পুড়ে যাবে, আর নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। এমনিও কড়াই বা তাওয়ার গায়ে লেগে যায় চিজ একটু মেল্ট হলেই। দেখো আমারও লেগে গেছে, আমি ওগুলোকে তুলে উপরেই বসিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে, চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, আর সবজির গায়েও একটা কালার ধরে গেছে। এই সামান্য একটু কালার ধরার জন্য আমি ওটাকে একটুখানি সেঁকে নিয়েছি ওপাশ দিয়ে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, আর নরমও হয়েছে কিন্তু ভেতর থেকে। এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, একদম পিৎজার মতন লাগে, আর পিৎজার থেকেও ভালো টেস্ট লাগে। চিজের পরিমাণটাও তোমরা নিজেদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, আমি রিকোয়েস্ট করব তাদের কাছে তোমরা কিন্তু ভিডিওটা দেখে সম্পূর্ণ বেল নোটিফিকেশনটা অন করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। উপর থেকে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম আমি, এটা অপশনাল, যদি কেউ পছন্দ করো তো দেবে, না পছন্দ করলে দিতে হবে না। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।